আপনারা এখন মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে শুধু সাংবাদিকরা থাকবেন। সাংবাদিক ছাড়া বাইরে যারা আছেন দয়া করে আপনারা একটু পরে আসেন এবং পরিবেশ একটু শান্ত রাখেন প্লিজ। দয়া করে শুধু সাংবাদিক ছাড়া অন্যরা সবাই পরে আমার থেকে আগত রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু যদি সাইলেন্ট থাকেন, একটু চুপ থাকেন, পরিবেশটা যদি একটু ভালো রাখেন। আমরা আজকে প্রথম এই সিটি কর্পোরেশনের কর্ম দিবস শুরু করেছি আমি প্রশাসক হিসাবে। আমাকে আমাদের এই সিটি কর্পোরেশনের সর্বস্তরে আমার পাশে আমাদের সিও সাহেব সোহেল হাসান সাহেব উপস্থিত আছেন। আপনাদেরকে জ্ঞাতার্থে বলছি, ওনারা আমাকে কথা দিয়েছেন আমি ওনাদেরকে নিয়ে আপনাদের সকল পর্যায়ে সেবা দিতে পারবো, আমাকে ওনারা সহযোগিতা করবেন। সেই জন্য আপনারা একটু চোখ থাকেন। আমাদের মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা এখানে আছেন, ওনারা কিছু ভাষা জানতে চাবেন। আমি একটু চোখ থাকলে আমি ওনাদের প্রশ্নের উত্তরটা দিতে পারবো, একটু চোখ থাকবেন। উপস্থিত আজকে গাজীপুরে নবনিযুক্ত নব দায়িত্বপ্রাপ্ত এবং আমাদের প্রাণের মানুষ গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় এবং উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমরা প্রশাসক মহোদয়কে আজকে দায়িত্ব গ্রহণের জন্য আমরা স্বাগত জানাচ্ছি। গাজীপুর সাংবাদিকরা তার সাথে আমরা একটু মত বিনিময় করবো, সবার সহযোগিতা আমরা কামনা করতে নিবেন। এরকম দায়িত্ব কিন্তু আমরা অনেকবার অনেকে নিয়েছে। এই পরিবেশ আমরা বহুবার দেখেছি। এই পরিবেশ আমরা চাই, গাজীপুরবাসী যারা আমরা চাই, যারা আজকে আপনাকে ফুলের শুভেচ্ছা দিলেন এরা কেউ কিন্তু গাজীপুর থাকবেন না, এরা চাকরি করেন দুদিন পর চলে যাবেন এই প্রশাসন পক্ষ থেকে। আবার নতুন আসবেন, আবার তারা চলে যাবেন, কিন্তু আপনি গাজীপুরের লোক। এই গাজীপুরের ভালো মন্দ অস্তিত্ব সবকিছুর সাথে আপনার নারীর টান, আপনার এখানে আপনার জন্মভূমি, এর ভালো মন্দ আপনার দায়িত্ব। সুতরাং আমরা আশা করব যে এখানে উপযুক্ত জবাবদিহিতা এবং দুর্নীতি মুক্ত ভাবে আপনি প্রশাসন চালাবেন। এই দায়িত্ব গ্রহণের পরে দেশের প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, পরিচ্ছন্ন দেশ গড়ার জন্য যে প্রথম উদ্যোগ নিয়েছেন, আপনি গাজীপুরের দায়িত্ব নেওয়ার পরে আপনি প্রথম কয়েকটি কাজ দিয়ে শুরু করছেন এবং সেই কাজগুলো কি, এটি আমার প্রথম প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে চাওয়া, আমরা সেটিকেই প্রাধান্য দিয়ে আমরা 180 দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। সেই কর্মপরিকল্পনা নিয়েই আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বস্তরের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তাবৃন্দ ছিলেন তাদেরকে নিয়ে আমরা এখন আমাদের সচিব মহোদয়ের সাথে ভার্চুয়ালি আমরা একটা মিটিংয়ে ছিলাম। তো আপনাদেরকে জানাতে চাই, আমাদের প্রথম যে কাজটি আমরা করতে যাচ্ছি সেটি হলো এই গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে গঠন করার জন্য আমরা কাজ করব। সেই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আমাদের সকল
যে ময়লা আবর্জনা বিভিন্ন রেল ফ্যাক্টরির বর্জ্য এবং বাড়ি ঘরের ময়লা, বাড়ি ঘরের ভাঙচুরের যে এগুলোকে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এই রাস্তাগুলো বর্ষার মৌসুম আসতে আমরা এই রাস্তার দুই ধারে প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী সেই বৃক্ষগুলো হবে নিম গাছের জায়গা, আমরা নিম গাছ সেখানে রোপণ করব। পরবর্তীতে যাতে সর্বোপরি রাষ্ট্র যে বিষয়গুলো আপনারা তুলে ধরলে মিডিয়াতে এবং পত্রপত্রিকায় সারা দেশের মানুষ জানতে পারবে গাজীপুর সিটি কর্পোরেশন কি হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন ভালো কাজ করছে, পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশন খারাপ এই কাজগুলো করছে। আমরা আপনাদেরকে সেই স্বাধীনতা দিয়ে দিলাম। আমরা যদি কোনো অন্যায় কোনো এখানে আমরা দুর্নীতি করি সেগুলো আপনারা তুলে ধরবেন, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের থাকবে না। আমরা আজকে থেকে আমরা শপথ করেছি এই গাজীপুর সিটি কর্পোরেশন আজকে থেকে এখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না। আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর আপনারা যে বিষয়টি জানতে চেয়েছেন বজ্র ব্যবস্থাপনার যে জমি অধিগ্রহণের বিষয়, আমাদের সিও সাহেব উনি এই বিষয়ে কথা বলবেন। ওই জমির মালিকানা কিন্তু সিটি কর্পোরেশনের নয়, ওটি হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে। অলরেডি রোডস অ্যান্ড হাইওয়েজ আমাদেরকে অনেক কিছু দিয়ে ওই জায়গায় হস্তান্তর করা হয়, তারা বলে দিয়েছে। এবং ওখান থেকে বর্ষাকালে ময়লা থেকে যে পানিগুলো বের হয় ওগুলো রাস্তা দিয়ে ওভারফ্লো করে, এতে দীর্ঘদিন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, এরকমের নির্দেশনা আমরা পেয়েছি। এবং আমাদের সাথে সড়ক মহাসড়ক বিভাগের একাধিক মিটিং হয়েছে। তো আমি যেটা বললাম এটা হচ্ছে যে জায়গাটাতে আমরা ময়লা ফেলে ইতিমধ্যে পাহাড় সমান ময়লা করে ফেলছি জায়গাটায় আমাদের। তা আমরা এই সমস্যা নিরসনের জন্য এবং সাস্টেনেবল একটা ময়লা ব্যবস্থাপনায় যাওয়ার জন্য আমরা ওটার পাশে ঠিক ওই যে নদীর পাড়ে 30 একর বা 100 বিঘা জমি অধিগ্রহণের একটি প্রস্তাব করেছি, যেটি আপনি বলছেন। এটির খুব ভালো অগ্রগতি আছে। আজকে মিটিং ছিল ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি বরাদ্দ কমিটির মিটিং, মাননীয় মন্ত্রীর সভাপতি। তো মিটিংটা ডেট পিছায় রবিবার ছিল। তো ওই ভূমি বরাদ্দ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দিলেই আমরা এইটাতে যেতে পারবো। আর ওখানে আমরা যেটা করতে চাই চিরস্থায়ী ব্যবস্থা, যেগুলো আমরা আমাদের যে মুঘল খাল এটা আপনার করা হয়েছে, খনন করা হয়েছে, এর নিয়ে আমাদের 19টা খাল আছে, সিলাই খাল সহ সকল খাল মিলে এই খালগুলো আমরা খনন করব এবং এর মধ্যে পানির প্রবাহ যাতে চলমান থাকে তার জন্য আমরা এই ব্যবস্থা রাখবো, যাতে এই পানি আমরা বিগত দিনে ছোটবেলায় আপনারা আমরা এই পানিতে আমরা গোসল করেছি, আমাদের এই পানিতে কৃষকরা ধান ফলাইছে, এই ধরনের ব্যবস্থায় আমরা যাব। এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। সেই নির্দেশটা বাস্তবায়ন করার জন্য যে আগামী যে আমরা পরিকল্পনা করেছি, এই পরিকল্পনার মধ্যে এটাও একটা অংশ। সেই সাথে আমি একটু এডিশন করতে চাই, আমার প্রশ্ন সাবজেক্ট আমাদের সুযোগ দেবে। আমি মাস্টার টেলিভিশনে কাজ করি, আমি পারদিন পেটু। আপনাকে ব্যক্তিগত পক্ষ থেকে অভিবাদন জানাই। আজকে সিটি কর্পোরেশন আপনি খুব সদস্য হিসেবে যোগদান করেছেন এবং কাজ শুরু করেছেন। তো আমাদেরকে কথাটা ছিল সবাই কিন্তু প্রশ্ন করে ফেলছে, সবার উত্তরে আপনি মোটামুটি দিয়ে ফেলেন। বিশেষ করে আমাদের সাংবাদিকদের যেটি বেশি প্রয়োজন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, সেটি আপনি করবেন বলেছেন। এর বাইরে আসলে আমাদের কোনো প্রশ্ন থাকা তেমন একটা উচিত ব্যক্তি এডিশন ওনার প্রশ্নের সাথে করি। আমার কথা হলো যে আজকে এখানে আমরা অনেক সাংবাদিকরা আছে যারা সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তি এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তি ক্রয় করার জন্য একটা নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছে এবং সেই সিদ্ধান্ত এই গাজীপুর সিটি কর্পোরেশনের সকল ভাই বোনেরা, আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমরা আজকে প্রথম কর্মদিবসে 180 দিনের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। যে পরিকল্পনাটি আমরা গ্রহণ করেছি এটি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
বিষয়গুলোর উপরে কাজ করতে বলেছেন সেই বিষয়গুলো নিয়েই আমরা পরিকল্পনা করেছি। আমরা পর্যায়ক্রমে সকল কাজই এই সিটি কর্পোরেশন করবে ইনশাআল্লাহ। আমার সাথে আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা একমত পোষণ করেছেন, তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করবে যাতে এই গাজীপুরবাসী উন্নত সেবা পান, সেই জন্য ওনারা আমাকে সহযোগিতা করবেন। আমি বলতে চাই, আপনারা বলেছেন মশার যে বিষয়টি, এই মশা নিধনের জন্য আমাদের সিটি কর্পোরেশন ইতিমধ্যে আরো আধুনিক যন্ত্রপাতি ক্রয় করেছেন, যাতে মশা থেকে আমরা যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এগুলো থেকে এই সকল যে আপনার রোগ, এই সকল যে সমস্যাগুলো এগুলো থেকে যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা যাতে এই থেকে মুক্তি পাই, সেজন্য আমরা পরিকল্পিত আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সরকারের একটি নির্দেশনা আছে, যে নির্দেশনাটা হলো যে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে 19টি খাল আছে, এই 19টি খালকে খনন করার জন্য। দ্বিতীয়ত হলো সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক, এগুলো আমাদের এই সমাজের একটা ব্যাধি, এগুলোকে আমরা নির্মূল করার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা পদক্ষেপ নিব খুব দ্রুত সময়ের মধ্যে এই গাজীপুরকে আমরা এই সন্ত্রাস, চাঁদাবাজ এবং এই মাদক মুক্ত গাজীপুর করার জন্য আমরা কাজ করব। আমাদের আরেকটি বিষয় বলেছেন এখানে যে জনবদ্ধতা, এখন আমরা এই বর্ষার আগে যে ড্রেনগুলো আমাদের আছে, যেখানে যেখানে বাধাগ্রস্ত আছে, এই ড্রেনগুলোকে আমরা শোষণ করে দিব যাতে এই ড্রেনে পানি দ্রুত নেমে যেতে পারে।